জ্বালানি সংকটের কারণে পরিবহন খরচ বাড়ায় পাইকারি বাজারে সবজির দাম বাড়ানো হচ্ছে। তবে এই সুবিধা কৃষক নয়, পাচ্ছেন মধ্যস্বত্বভোগীরা। এ নিয়ে আরও জানাতে মাগুরা থেকে যুক্ত হচ্ছেন বিশ্বজিৎ বাপি। বাপি, জ্বালানি সংকটের কথা বলে সবজির দাম বাড়ানো হচ্ছে, এ নিয়ে বাজার তদারকি সংস্থা বা জেলা প্রশাসনের ভূমিকা কি? জ্যোতিকা, সকাল থেকেই মাগুরার যে কৃষকরা তাদের উৎপাদিত সবজি নিয়ে এই বাজারটিতে আসে এবং এখান থেকে জেলার 4টি উপজেলা সহ বিভিন্ন অঞ্চলে কিন্তু সবজি দেয়। তা তুলনামূলকভাবে আজকে আমরা যেটা সকাল থেকে লক্ষ্য করছি যে সবজির যে সরবরাহ বাজারে বেশ কম রয়েছে। তারপরে যে সবজিগুলো এসেছে সেই সবজি প্রত্যেকটা সবজির কিন্তু দাম কিন্তু বেশ বেশি রয়েছে। তো আমরা এখানে কৃষকদের সাথে কথা বলেছি। তারা যেটা জানাচ্ছে যে তারা বাজারে যেভাবে যে সবজিটা যেভাবে বিক্রি করে তার থেকে দ্বিগুণ ১ ঘন্টা পরই ঠিক এইখানেই কিন্তু যারা খুচরা ব্যবসায়ী তারা কিন্তু ১ ঘন্টা পরই এর ১.৫ গুণ দামে কিন্তু এখানে বিক্রি করে। এখানে কৃষকরা যেটা অভিযোগ করছে যে বাজার সঠিকভাবে যে মনিটরিং ব্যবস্থা না থাকায় কৃষক সবজিতে কম টাকা পাচ্ছে এবং যারা মধ্যস্থতাকারী যারা বিশেষ করে খুচরা ব্যবসায়ী তারা কিন্তু সবজি মোটা অঙ্কে বেশ বেশিতে কিন্তু সবজি বিক্রি করেছে। আমরা এই বিষয়ে সবজি বাজার কমিটির সাথে কথা বলেছি। তারা যেটা জানাচ্ছে বাজারের যে সঠিক যে মনিটরিং ব্যবস্থা, এই মনিটরিং ব্যবস্থা কিন্তু আরো জোরদার করার প্রয়োজন। মনিটরিং ব্যবস্থা জোরদার না করলে দিন দিন এরকম সবজির দাম কিন্তু বেড়েই চলছে, যা আগামীতে আরো বৃদ্ধি পাবে বলে তারা আশঙ্কা করছে। তো আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতারা যেটা জানাচ্ছেন যে তারা প্রত্যেকটা সবজি কিন্তু প্রত্যেক দিনই ২-৫ টাকা থেকে শুরু করে ১০-১৫ টাকা কিন্তু সবজির দাম কিন্তু বেড়েই চলেছে। তো সবজি যে মাগুরায় যে সবজি মূলত যে শীতের শেষ হওয়ার কারণে যে নতুন যে গ্রীষ্মকালীন যে সবজি এই সবজি কিন্তু উৎপাদন কৃষকরা বেশ পিছিয়ে রয়েছে। তারা জানাচ্ছে যে জ্বালানি সংকটের কারণে সঠিকভাবে তারা যে জ্বালানি তেল পাচ্ছে না, যার কারণে তারা নতুন সবজি জমিতে চাষ দিতে পারছে না এবং সবজি উৎপাদন করতে পারছে না। তো সবকিছু মিলিয়ে মাগুরায় সবজির দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো এই ছিল মাগুরা যে সবজি বাজার থেকে সর্বশেষ জ্যোতিকা। এ নিয়ে আরও জানাতে ঝিনাইদহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম আর রাসেল। রাসেল, আমরা মাগুরার সবজি বাজারের দৃশ্য দেখছিলাম এবং সেখানকার ঝিনাইদহের বাজার পরিস্থিতির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? জ্যোতিকা, নিত্যপণ্য বাজারের চলমান যে ঊর্ধ্বগতি তাতে স্বস্তির কোনো খবর নেই। নাভিশ্বাস ফেলছে সাধারণ খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। আমি এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহের সবচেয়ে বড় পাইকারি ও খুচরা যে সবজি বাজার রয়েছে ঝিনাইদহ নতুন হাটখোলা সবজি বাজারে, এবং এখানে সকাল থেকে ক্রেতা বিক্রেতা ও ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে গত ১ সপ্তাহের ব্যবধানে প্রত্যেকটা সবজি কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা এবং কোনো সবজি কিন্তু ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আমি যদি আজকের বাজার দরটা একটু জানিয়ে রাখি তাহলে বেগুন গত সপ্তাহে ৪০ থেকে ৪৫ টাকা বিক্রি হলেও আজকের বাজারে কিন্তু প্রকারভেদে ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। টমেটো গত সপ্তাহে ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হলেও আজকের বাজারে কিন্তু ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি অন্যান্য যে সবজিগুলো রয়েছে বিশেষ করে ঢেঁড়স, উচ্ছে, এছাড়াও বিভিন্ন সবজি যেগুলো রয়েছে সেগুলোর দামও কিন্তু ১ সপ্তাহের ব্যবধানে প্রত্যেকটা সবজির দাম ৫ থেকে ১০ টাকা এবং ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আমরা এই দাম বৃদ্ধির কারণ ব্যবসায়ীর কাছে জানতে চাইলে তারা আমাদেরকে জানিয়েছেন যে বাজারে সরবরাহ কম এবং দেশে চলমান যে জ্বালানি তেলের সংকট থাকার কারণে পরিবহন খরচ বেড়েছে
রয়েছে, যার কারণে কিন্তু তারা বলছেন যে প্রত্যেকটা সবজির দাম কেজি প্রতি 5 থেকে 10 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এছাড়াও ক্রেতা যারা রয়েছে তারা কিন্তু অভিযোগ করছেন যে মূলত জ্বালানি তেলের অজুহাতে যে সকল অসাধু ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু সিন্ডিকেটের মাধ্যমে দাম বৃদ্ধি নিচ্ছেন, যার কারণে কিন্তু হচ্ছে এই প্রত্যেকটা সবজির দাম বৃদ্ধি পাচ্ছে। তো এই ছিল আমার কাছে ঝিনাইদহের যে সবজি বাজার রয়েছে তার সর্বশেষ পরিস্থিতি। যুথিকা। সবজির দাম বৃদ্ধির খবর মাগুরা এবং ঝিনাইদহ থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা। নিচ্ছি আরও একটি বিরতি।